अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ज़ालिका फ़ज़्लुल्लाहि युअतीहि मन यशा वल्लाहु ज़ुल फ़ज़्लिल अज़ीम। अल्हम्दुलिल्लाह, देश विदेश থেকে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন আমরা সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে লাইভে আসলাম সিলেট সিটি কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ড অন্তর্গত তেমুকি টুকের বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামে ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসা এবং এতিমখানার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ইনশাআল্লাহ আগামীকাল 16ই নভেম্বর শনিবার বাদ জোহর থেকে অনুষ্ঠিত হবে। আমরা সকলকে দাওয়াত দেওয়ার জন্য আজকের লাইভে আসা। আমরা জামিয়ার পক্ষ থেকে দেশ বিদেশের সকলকে আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি। আপনারা মাহফিলে তশরিফ আনবেন। মাহফিলের মধ্যে দেশের বরেণ্য উলামায়ে কেরাম, মাশায়েখে নিজাম, পীর বুজুর্গরা তশরিফ আনবেন, গুরুত্বপূর্ণ নসিহত রাখবেন। আপনারা সকলেই মাহফিলে আসবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। মাহফিলের কামিয়াবির জন্য সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি। এবারে আপনাদের সামনে কথা রাখবেন আমাদের জামিয়ার পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি হাফিজ কাজী জুনায়েদ আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। প্রতি বৎসরের মতো এবারও জামিয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার বাৎসরিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল শনিবার 16ই নভেম্বর দুপুর 2টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের এই মাহফিলে দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদগণ, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এই মাহফিলকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য আমাদের অত্র এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা রয়েছে। ইনশাআল্লাহ এই মাহফিলে দেশ এবং জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের উল্লেখযোগ্য বক্তাবৃন্দ। বিশেষ করে এই মাদ্রাসা থেকে যারা হাফিজ কোরআন হয়েছেন তাদেরকে পাগড়ি দেওয়া হবে। এই পাগড়ি মাথায় পরাইয়া দিবেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ এবং পীর মাশায়েখ বৃন্দ। এই মাদ্রাসা তার জন্মলগ্নে থেকেই দ্বীনের খেদমত, ওহীভিত্তিক শিক্ষার জ্ঞান দিয়ে আসতেছে। আর ওহীভিত্তিক শিক্ষাই মানুষকে সঠিক সুন্দর পথ দেখাইতে পারে। আর ওহীভিত্তিক শিক্ষা ছাড়া কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি প্রকৃত সম্মানী হতে পারে নাই, আর পারবেও না। ওহীভিত্তিক শিক্ষাই জাতির আসল মেরুদণ্ড। আসুন জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুদিন আগে প্রায় 70 লক্ষ টাকার জায়গা কেনা হয়েছে। এই জায়গাতে আমাদের বিল্ডিংয়ের প্রয়োজন, মসজিদের প্রয়োজন। বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান, আপনাদের পিতামাতার নামে, আত্মীয় স্বজনের নামে, গুণীজনের নামে মসজিদ নির্মাণ করে দিতে পারেন, একটা বিল্ডিং করে দিতে পারেন। এটা হবে নাজাতের ওসিলা।
আমাদের এই মাহফিলে রোগী, বিপদগ্রস্ত, দেশি ও প্রবাসী সহ সকলের জন্য খাস করে দোয়া করা হবে। তাই আপনাদের উপস্থিতি কামনা করছি। বিশেষ করে আমাদের অত্র এলাকার মা বোনদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা ঘরে বসে বসে মাহফিলের বয়ান শুনবেন। অন্য দিনের তুলনায় কামকাজ কম করেও মাহফিলের বয়ানটা আপনারা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, রাত পোহালেই আগামীকাল শনিবার থেকেই আমাদের এই জামিয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার এবং এতিমখানার বার্ষিক মাহফিল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ বাদ জোহর থেকে। বাদ জোহরের নামাজের পরেই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব, এবং রাত্র 11টার দিকে বয়ান পেশ করবেন মুফতি আলী হাসান ওসামা সাহেব। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছেন ওসামা সাহেব কোন সময় বয়ান করবেন। ইনশাআল্লাহ হজরত আগেই চলে আসবেন, বয়ান শুরু হবে 11টার দিকে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে কথা রাখবেন আমাদের অত্র এলাকার এক কৃতি সন্তান প্রবাসী, সৌদি আরব প্রবাসী হাফিজ বিলাল আহমদ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. قال تعالى: إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. সর্বপ্রথম আমি আল্লাহ পাকের মহাগ্রন্থ থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি তার উদ্দেশ্য বা অর্থ হলো, কোনো জাতি তার শেষ ঠিকানা পর্যন্ত পৌঁছতে না পারে যতক্ষণ পর্যন্ত সে যথেষ্ট পরিমাণ সচেষ্ট না হয়। তাই আমরা আগামীকালকে শনিবার 16ই নভেম্বর দুপুর 2টা থেকে আমাদের এই মহাসম্মেলনের কাজ শুরু হবে, পরদিন ফজর পর্যন্ত চলবে। আমি এই মাদ্রাসার লগ্ন শুরু থেকে একজন লোক ছিলাম, তাই আমি প্রবাসে প্রায় 25 বছর হয়ে গেছে। আমি আমার দেশি প্রবাসী সবার কাছে অনুরোধ করব, আপনারা উপস্থিত হয়ে বা যে যেখানে আছেন সেখান থেকে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। এই মহাসম্মেলনকে কামিয়াব করার জন্য আপনারা চেষ্টা করবেন এবং আপনারা এই মহাসম্মেলন থেকে নিজের জন্যই, নিজের কামিয়াবির জন্যই আপনারা মাদ্রাসায় সাহায্য করবেন। উপস্থিত হয়ে হোক বা অনুপস্থিত হয়ে হোক, যে যেভাবেই পারবেন সাহায্য করবেন এবং দুনিয়া ও আখিরাতের অশেষ সওয়াব হাসিল করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই চলমান লাইভের শেষ দিকে এসে পৌঁছে গিয়েছি। এবারে আপনাদের সামনে কথা রাখবেন আমাদের এই জামিয়ার সম্মানিত মুহতামিম হাফিজ আশিকুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হযরত মাওলানা কুদরতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসার 29তম বার্ষিক মাহফিল আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি এই সমস্ত বন্দাবান্দীদের যাদের দান খয়রাত সাহায্য সহযোগিতায় আমরা এই পর্যন্ত পৌঁছতে পারছি। তো আমরা সবসময় দোয়া করি এই সমস্ত মানুষের জন্য যাদের অনুদানে মাদ্রাসায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে উত্তম বদলা দান করেন। তো আমরা সবসময় দোয়া করতে থাকবো যদি আমরা হায়াতে আসি। তো আমার আবদার রইল যে সমস্ত মানুষ
শুরু থেকে এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছেন, দান খয়রাত করতেছেন, দোয়া করতেছেন, এটা যেন অব্যাহত থাকে। দানের হাতকে আপনারা প্রসারিত করবেন। আপনাদের অনুদানের কারণে মাদ্রাসা এই পর্যন্ত পৌঁছেছে। আমার সেক্রেটারি সাহেব বলছেন যে 29-70 লক্ষ টাকা জায়গা কিনা হয়েছে, ওই জায়গার মধ্যে স্থাপনা নির্মাণ করা লাগবে। বিরাট ব্যয়বহুল বাজেট, সবার আন্তরিক সহযোগিতা, দোয়া আমরা প্রত্যাশা করি। তো বিশেষ করে আগামীকাল থেকে আমাদের মাহফিল জোহরের পর থেকে শুরু হবে। আমরা যেভাবে পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করি। বিশেষ কাছাকাছি যারা আছি আমরা উপস্থিত হয়ে আমাদের থেকে জানতে চাইবো, এই মুহূর্তে আমরা যে 24টা চ্যানেল থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। লন্ডনের জাতীয় চ্যানেল থেকে, যে লন্ডন 24, তারপর চ্যানেল যে 24+, তারপর অসংখ্য যে চ্যানেল, কুলাউলা বার্তা, সিলেট 10 লাইভ এবং সিলেট নগর বার্তা, মোট 24টা চ্যানেল থেকে আমরা সরাসরি যে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং সর্বশেষ বার্তা আপনারা দিয়ে দিবেন যে লন্ডনবাসীরা যারা এই লাইভটি দেখতেছে তাদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রবাসীদের অনেক অনুদান এই মাদ্রাসায় আছে। তো এটা আমরা তাদের কাছে আবারও আমরা আবদার করব যে আমরা যেহেতু আমাদের বিরাট বাজেট, আমাদের স্থাপনা নির্মাণ করতে বিরাট বাজেট, আমাদের মসজিদ নির্মাণ দরকার আছে, আমাদের অনেকগুলো বিল্ডিং প্রয়োজন আছে। তো এই বিল্ডিং নির্মাণ করতে প্রবাসী ভাইদের সহযোগিতা আমাদের দরকার প্রতিষ্ঠানের জন্য। তো আমরা তাদের কাছে আবদার করব যার যে পরিমাণ সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানের জন্য যেন তারা সহযোগিতার হাত বাড়ান। আমাদের প্রতিষ্ঠানে 1000-এর উপর ছাত্র সংখ্যা আছে, লেখাপড়া করতেছে। বোর্ডিংয়ে থাকে 300-র মতো ছাত্র। অনেক গরিব অসহায় ছাত্র আছে যাদেরকে আমরা ওই গরিব ফান্ড থেকে এদেরকে ফ্রি ব্যবস্থাপনার মাধ্যমে খাওয়া দাওয়া, লেখাপড়া সব কিছু করি। তো আমরা ওই খাতেও যাদের জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, গরিব ফান্ডে জাকাতের মতো দান করতে পারেন। আর এছাড়াও আপনাদের হালাল মাল থেকে আমাদের বিল্ডিং নির্মাণের জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত প্রসারিত করতে পারেন। এটা আমাদের মাদ্রাসা এবং কমিটির পক্ষ থেকে আবদার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেককে যেন আমাদের এই মাদ্রাসার জন্য দান করার তৌফিক দান করেন। আমরা অনেক ঋণগ্রস্ত আছি, এই প্রতিষ্ঠান ওই জায়গা কিনতে গিয়ে অনেক ঋণী আমরা আছি। আমরা ঋণ পরিশোধ করে আমরা ঋণমুক্ত হইতে পারি। সবার কাছে আমাদের জন্য দোয়ার আবদার রইল, আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন। এই পর্যন্ত আমাদের লাইভ এখানে সমাপ্ত করলাম। আপনারা সবাই আসবেন, দোয়া করবেন, মাহফিল যেন সফল হয়। এই সফলতার জন্য সবার কাছে দোয়া আছে। আজকে লাইভ এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।